গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। আজকে স্যাটারডে, এখন প্রায় সকালবেলা 6:30 মতো বাজে এই যে ঘড়িতে। আর এখন আমি যাচ্ছি বাজারে। পাবলো ঘুমোচ্ছে, ওঠার আগে চটজলদি গিয়ে চলে আসবো। আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এখন পুরো 7টা বাজে, এই বাজার করে এলাম ঠাকুরের ফুল টুল নিয়ে সমস্ত কিছু। তো দেখতে থাকো ব্লগটা। বাজার থেকে এসে নিজে চা বসিয়েছি আমার। আর আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর বেগুন ভাজা। বেগুনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আটা কালকে মাখাই ছিল। আর এখনো পাবলো ঘুমোচ্ছে। আজকে রান্না বলতে কালকে চিকেন করে রেখেছিলাম রাত্রির বেলা, তো সেই চিকেন আছে। আর মানে আজকের জন্যই চিকেনটা করে রেখেছিলাম কাজে গিয়ে রাখার জন্য। আর করব ট্যাংরা মাছের টক, সেটা দেখাবো। আর এমনি উচ্ছে বেগুন ভাজা হবে, ভাত। রাত্রিবেলা দেখবো। এখন তো বেগুন ভাজা হচ্ছে। এখন একসাথে অনেকগুলো কাজ হচ্ছে। সেটা হচ্ছে রান্না তো করছি আর চা খাচ্ছি, সাথে ব্লগ নাম্বার 85 মানে লাস্ট ব্লগটা আপলোডও হচ্ছে এখন ফোনে। ওই ব্লগটা দেখে কিন্তু একটু জানিও কেমন লেগেছে। জানালে পরে একটু ভালো লাগে আর কি, আরও একটু বেশি উৎসাহ পাই নতুন ভিডিও দেওয়ার। তো যদি জানাও তাহলে খুব ভালো লাগবে। বেগুনের একদিক ভাজা হয়ে গেছে। এই দেখো 2 প্যাকেট কচু শাক নিয়ে এসেছি। যেহেতু আবিরের মানে পাবলোর বাবার সোমবার ভোরবেলা 5টায় ফ্লাইট, মানে রোববার রাত্রিরেই বেরিয়ে যাবে 2-2:30 মধ্যে। তো কালকে ইচ্ছা আছে শ্বশুর শাশুড়িকে ডাকার আর আমার মাকে ডাকার। তো দেখা যাক, ওই জন্যই কচু শাক এনেছি। আবিরকে বলবো কালকে ইলিশ মাছ নিয়ে আসতে, কারণ আমি না ঠিক ওই মাছ মানে কয়েকটা মাছ আছে যেগুলো কিনতে পারবো, কিন্তু একটু দামি মাছ মানে ইলিশ মাছের তো বেশ দাম। আমি ঠিক রিস্ক হয় না নেওয়ার, যদি ভুলভাল কিনে নিই ব্যাস ওখানেই শেষ সব। তাই আবির কালকে সকালবেলা নিয়ে আসবে। আমি কচুর শাকটা আজকে সেদ্ধ করে রেখে দেবো, বাদবাকি কালকে দেখি কি রান্না করা যায়। ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করব, আর কচুর শাক করব, আর যদি এক্সট্রা কিছু করা যায় দেখব। রান্না করতে করতে সমস্ত কিছু আমার ঘরও মোছা হয়ে গেছে। ফোনে একদম চার্জ নেই, এই চার্জে দেবো এখন, নাহলে ব্লগ করতে পারবো না আবার। 8:15 বাজে, আর এই যে মহারাজা ঘুম থেকে উঠলেন এখন। গুড মর্নিং। এগুলো জড়িয়ে গেছে সব। গুড মর্নিং পাবলো। সবাইকে গুড মর্নিং বলে দাও। বাবা ঘুমোচ্ছে। বাবা ঘুমোচ্ছে তো ঠিক আছে, তুমি তো উঠে গেছো। ওয়েক আপ, হ্যাঁ বলো গুড মর্নিং। বলো বলো গুড মর্নিং বলো। বলবি না? আচ্ছা, জিভ দেখাচ্ছে সবাইকে। আমি বলে দিচ্ছি গুড মর্নিং। ট্যাংরা মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। সব ট্যাংরা মাছ দিয়ে টক করব না, কিছু ট্যাংরা মাছ পাবলোর জন্য রান্না করব গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে পাতলা একটা ঝোল করে দেবো ওকে। আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, কালো তেঁতুল। কুচনো আদা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। তেঁতুলটা গুলে রেখেছিলাম, দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, টাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবার যে যেরকম ঝাল খাওয়া পছন্দ করো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের টক। আমার
শ্বশুর বাড়িতে না আমি শাশুড়ি একবার খাইয়েছিল আমাকে করে ওই কি বলে ছোট ছোট যে মৌরলা মাছ হয় তার টক খেয়েছিলাম। এইটা আমি ট্যাংরা মাছের টক, ঘরে ট্যাংরা মাছ ছিল তাই ভাবলাম একটু ট্যাংরা মাছের টক করি, খেতে খারাপ হবে না। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস মাছের টক আমার রেডি। এই দেখো আরেকজনের অবস্থা দেখো, এখানে বুঝতে পারছি না এটা কি মশা কামড়েছে নাকি ওর দানা বেরিয়েছে বুঝতে পারছি না। দুদিন আগে আম খেয়েছিল, ওষুধ লাগিয়ে দিয়েছি কমে যাবে জানি, কিন্তু এই ফার্স্ট ওর এরকম দেখলাম বেরোলো দানা মতো। এটা মশার কামড় মনে হচ্ছে না, র্যাশ বেরিয়েছে। খালি পাবলো 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 বলবো না, এই পাবলো বলবো না, লেখো এটাই লেখো। ব্রেকফাস্ট করতে বসে গেছি আর রুটিটাকেই একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়ে পরোটা মতো করে নিয়েছি। বিকাল 5:30 বাজে আমি চা বিস্কিট নিয়ে বসে পড়েছি আর পাবলো এখানে ABCD রাইমসগুলো দেখছে। পাবলোর বাবা গেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে সল্টলেক স্টেডিয়ামে, বলে তোছে তাড়াতাড়ি চলে আসবো, এসে মেলায় আমাদের ঘুরতে নিয়ে যাবে। এবার দেখা যাক তাড়াতাড়ি আসতে পারে কি না, কারণ ইস্টবেঙ্গল শুনলাম জিতে গেছে, তো দেখা যাক আসে কি না তাড়াতাড়ি। ফাইনালি অনেক কষ্টে মেলায় যাচ্ছি, অনেক কষ্টে, তার পেছনের স্টোরিটা পরে বলবো। যাই হোক চলো এবারে মেলায় যাচ্ছি তিনজনে। তুমি ঢুকিয়ে দেখো, চলো এদিকে দেখ, এই দেখ ভিড়ও হবে মেলার শনিবার। ভাই কোথায় ভাই? কোন বনু? ছাদে ছাদে তো আজকে যাচ্ছি। মেলায় চলে এসেছি আমরা, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর কত ধরনের মানে দোকান দিয়েছে, খাওয়ার দোকান, তারপরে জিলিপি তো আছেই, ফুচকা, মোমো, ঘুগনি, আইসক্রিম, ভর্তি দোকান। এই মেলাটা হচ্ছে কসবা রথতলার ঠিক কাছেই। মেলার ভেতরে চলে এসেছি আমরা মাঠটার মধ্যে, এখানে গরম গরম জিলিপি ভাজছে, তারপর বাসনপত্রের দোকান, খেলনার দোকান, ভর্তি সব। সাজগোজের দোকানও ভর্তি, মেয়েদের তো ভ্যারাইটি সব, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, রুমাল, হাতা, খুন্তি, মানে কি নেই মেলাটার মধ্যে। এই যে আমরা এখানে এসছি, কিন্তু বিভৎস গরম, আমরা বিধ্বস্ত হয়ে গেছি পুরো। এটা আবার একটা কাপের দোকান, আবার বাচ্চাদের খেলার জায়গাও করেছে এখানে। পাবলোকে অনেক বলার পরও এখানে গেল না, ও সেই বড়দের দোলনা চড়বে, ট্রেনটা চড়তে বললাম চড়বে না, ওই ট্রাম্পুলিনের মধ্যে বসবে ও, আর এই গাড়ি ঠাড়ি ও কিচ্ছু চড়বে না, শুধু নানা নানা করে যাচ্ছে। আমিও লোভ সামলাতে পারিনি, সামনে এত সুন্দর সুন্দর চুড়িগুলো পাওয়া যাচ্ছে, আমি একটা চুড়ি কিনেই ফেলেছি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর এই চুড়িগুলো, এক জোড়া করে 100 টাকা, আমিও নিলাম। মেলা ঘোরা হয়ে গেছে, এবার মেলার বাইরেই এখানে বেলুন, খুব সুন্দর সুন্দর নানান রঙের বেলুন, আর পাবলোর জন্য একটা বেলুন কিনে দিলাম, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কি করছিস তুই? হ্যাঁ দেখছিস জানলা দিয়ে? কিসে বসেছিস বলতো বাবু? টোটো বল, বল টোটো। এই যে এদিকে দেখ, টোটো। আর এটা কি কিনেছিস? এটা কি? ডাইনো। মেলা থেকে চলে এলাম প্রায় ওই 7:45 সময় চলে এসেছি। তারপরে এই কিনলো পাবলো, এই ডাইনোসর একটা কিনেছে, এটা কিনে এখন ভয় পাচ্ছে।
আর একটা জিনিস কিনেছি দেখাচ্ছি। এই একটা কিনলাম কাঠের খুন্তি, আর পাবলোর জন্য কিনলাম এই ব্লকসগুলো ABCD 1 2 3 4 এইগুলো আছে, এই ব্লকসগুলোর মধ্যে আটকাতে হবে। আর একটা জিনিস, এটা আমার জিনিস কিনলাম, খুন্তিটাও আমারই জিনিস। দেখাচ্ছি, এই যে কি সুন্দর না চুড়িগুলো, এগুলো পিস 100 টাকা করে। আমার খুব ভালো লাগলো এটা। ঝুমকো দেওয়াগুলোও ছিল, কিন্তু ঝুমকোগুলো না পরলে পরে যে কোনো মানে শাড়ি জামা কাপড়ের সাথে আটকে যাওয়ার চান্স থাকে, তাই জন্য এটা নিলাম। আর ঝুমকো দেওয়া আমার আছেও তাছাড়া, ওই জন্য কড়ি দেওয়াগুলোই নিলাম। পাবলোর বাবা আমাদের মেলা নিয়ে যাব করেও নিয়ে যাচ্ছিল না। আমি তো আজকে আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ আগামীকাল আমি জানি সানডে হবেই না, প্যাকিংয়ে, আচ্ছা এই যে প্যাকিংয়ের কাজ থাকবে, তারপরে সবাই আসবে, আমার শ্বশুর শাশুড়ি আসবে দেখা করতে। সকালে বলেছিলাম আসতে, কিন্তু সকালে আসবে না, বললো রেস্ট নিয়ে সন্ধেবেলা আসবে। তা যেটা বলছিলাম, গুড মর্নিং, এখন প্রায় 8:30 মতো বাজে, আজকে সানডে। আর কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। পাবলো এত মানে ক্যামেরা দেখলে এত চিৎকার করে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শ্বশুর শাশুড়িকে বলা হয়েছিল আসার জন্য, কিন্তু সকালবেলা আসতে পারবে না, বললো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালের দিকে এখানে আসবে। তো রান্না আমি যা করে রাখবো সেগুলো দিয়ে দেবো, প্যাক করে দিয়ে দেবো, বাড়িতে নিয়ে যাবে। মা চলে আসবে, মাও আসতে চাইছিল না, বলছে সকালে যাব না, সন্ধ্যাবেলায় যাবো। তাহলে আমি না তুমি সকালবেলা চলে আসো তাহলে, কারণ ওর পাবলোর বাবার আবার প্যাকিংগুলো কিছু আছে, তো সেই প্যাকিংয়ের দিকটা আমি দেখলে মা তাহলে পাবলোকে নিয়ে একটু থাকতে পারবে, এটাই হচ্ছে প্ল্যান। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এর পরের পার্টগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে, খুব তাড়াতাড়ি আসছে আরেকটা ব্লগ। চলো টাটা।